একটা হচ্ছে ড্রাই ইনগ্রিডিয়েন্টস, একটা হচ্ছে আমাদের ওয়েটিং ইনগ্রিডিয়েন্টস, মানে শুকনো উপকরণ আর ভিজে উপকরণ। তো আমাদের কেকের মধ্যে প্রচুর পরিমাণ ডিসিপ্লিন মেনটেন করতে হয়। আমরা এটা করে এটা করবো এটা করবো না, একটা ডিসিপ্লিন মেনটেন করে কাজ করতে হয়, কাজ খুব ইজি হয়ে যায়। আমরা রুটি করাটার জন্য তো ইচ্ছা অনুযায়ী আমাদের ময়দা নিতে পারি, পানি একটু করে মিক্স করতে পারি। বাট কেকের ক্ষেত্রে কী হয়, এই জিনিসগুলো আমরা করতে পারি না। আমরা প্রতি 1 পাউন্ড কেকের জন্য আমরা হাফ কাপ ময়দা নিব। হাফ কাপ মানে ঠিক হাফ কাপ, এর বেশি না। এটার মধ্যে আমরা এবার বেকিং পাউডার দিব হাফ চা চামচ। আমরা 1 পাউন্ড কেকের জন্য ঠিক যেতটুকু উপাদান দিচ্ছি ঠিক ততটুকু উপাদান ইউজ করতে হবে। হাফ চা চামচকে এইভাবে নিব, আমাদের উপরে যে জিনিসটা আছে এটা আমরা ফেলে দেবো। এইবার যেতটুকু আছে এতটুকু। এখন এটার মধ্যে আমরা বেকিং সোডা অ্যাড করবো। বেকিং সোডা যাবে কতটুকু, আমাদের 4 ভাগে 3 ভাগ যাবে, মানে বেকিং পাউডার থেকে বেকিং সোডাটা একটু কম যাবে, কারণ বেকিং সোডাটা একটু বেশি পাওয়ারফুল, তো সেটা ইনহ্যান্স করে ফেলে আমাদের কেকটাকে। আবার যদি আপনারা পুরো হাফ চামচ দিয়ে দেন কোনো সমস্যা নেই, বাট রেজাল্টটা ভালো আসে যখন আমরা একটু কম দিই, বুঝতে পারতেছেন? হ্যাঁ, আর কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, আমরা কালকে রেসিপি শিট দিয়ে দেবো। জাস্ট প্রসেসগুলো খেয়াল রাখেন, আর যেসব জিনিস নিষেধ করতেছি ওইটা মাস্ট বি কেয়ারফুলভাবে খেয়াল করেন। আমাদের উপাদান ঠিক এটুকু, কোনো ভ্যানিলা পাউডার, কোনো ধরনের উপাদান, মানে অনলাইন রিলেটেড কোনো রেসিপি আমাদের সাথে মিক্স করতে পারবেন না। আমাদের তো একদম প্রফেশনাল রেসিপি আর হসপিটালিটি ম্যানেজমেন্টের আন্ডারে করা করছে। বাচ্চা রেস্টুরেন্টে যে রেসিপিটা কেক তৈরি করা হয় এটা হচ্ছে ওটা বেসিক পার্ট। ওকে, এটার সাথে কোনো অনলাইন বা ব্লগারের কোনো রেসিপি মিক্স করবে না, তাই দেখা যায় কি রেজাল্ট কোনোটাই আনতে পারবে না। তো সময় দিয়ে এখানে শিখতেছেন, এই রেসিপিটা ফলো করে জাস্ট এটাকে চেলে নিব। চেলে নেওয়া মাস্ট বি নেসেসারি, মানে খুব প্রয়োজন চেলে নেওয়াটা। আমরা যে খুব অল্প পরিমাণ উপাদান দিচ্ছি সেটা যেন মাস্ট বি মিশে যায়, কেক যেন 1 ডিগ্রি বেশি ফুল 1 ডিগ্রি কম ফুল এরকম অবস্থা না হয়। এবার এটাকে আমরা জাস্ট একটু আঙুল দিয়ে মিক্স করে নিব। আমরা মিক্স করে নেওয়ার পর এটাকে আমরা একটা পাত্রে রেখে দিব। এখন কেক বানাবো জিনিস এটা ঢাকার দরকার নেই, কিন্তু যদি আমরা 12 ঘন্টা বা 1 দিন পরে কেক বানাইতে চাই, আমরা এটাকে একটা ঢাকনাযুক্ত পাত্রের মধ্যে সংরক্ষণ করবো। সবাই বুঝতে পারছেন? এটাতে কোনোভাবে বাতাস লাগানো যাবে না। ইভেন বাসার মধ্যে আমরা যে ধরনের পরোটা বানাই, রুটি বানাই, যে বক্সে থেকে ময়দা নিচ্ছি, আটা দিয়ে তো গুলো এক হবে না, এটা মাস্ট বি মাথায় রাখবেন। হ্যাঁ, ময়দাটা নিচ্ছি, তো ওটা কি হয়, বারবার খুলতেছি, ডো করার সময় ওটার মধ্যে বাতাস লাগতেছে। পরবর্তীতে গিয়ে দেখা যায় কি ওই ময়দাটার মধ্যে একটা টেক্সচার চলে আসে, একটা নমনীয়তা চলে আসে। আমাদের কেকের জন্য লাগবে ছড়া ময়দা। তো আমরা কেকের ময়দাটা কি করবো, অলওয়েজ একটা আলাদা পাত্রের মধ্যে সেট করে বক্সের মধ্যে রেখে দিলাম, এটা দিয়ে জাস্ট কেক হবে। এটার মধ্যে কোনো বাতাস লাগবে। দেখেন আমি ইউজ করার সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, কারণ বাতাস লাগলে এগুলো টেম্পারেচার চলে যাবে। এখন আমরা যদি 2 পাউন্ডের ক্ষেত্রে করতে যাই, আমরা টোটাল 1 পাউন্ডে 1 করে 4টা ভিন্ন ফ্লেভারে 4টা কেক। 2 পাউন্ডের জন্য করতে গেলে সেম জিনিস আমরা 2বার করে দিব, মানে প্রত্যেকটা জিনিস 1 পাউন্ডের জন্য। তো আমরা প্রত্যেকটা উপাদান কি 2 দিয়ে দিয়ে দিব। হাফ কাপ দিয়ে 2বার ময়দা নেব, এটা দিয়ে আমরা 2বার বেকিং পাউডার নিব, 2বার বেকিং সোডা নিব, তাহলে কি হিসাবটা বরাবর হয়ে গেল। 3 পাউন্ড যখন করবো এটা দিয়ে আমরা 3বার করে দিব, কারণ যে এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট কাপ সেটিং হবে। যেটা বুঝবেন না মাস্ট বি কোশ্চেন করবেন, জ্বালাই শিখে ফেলে কিন্তু আপনাদের লাভ। ওকে, আমি তো বুঝতেছি না যে কোন জিনিসটা আপনারা বুঝবেন না, সেই জিনিসটা আমাকে কোশ্চেন করবে। এগুলো মেজারমেন্ট কাপ সেট। এটা হচ্ছে 1 কাপ, বড় কাপটা, বড় কাপের ছোটটা হচ্ছে এই কাপটা। এই মেজারমেন্ট কাপটা দিয়ে আমরা এবার হাফ কাপ ময়দা নিব। 1 পাউন্ডের জন্য আর 2 পাউন্ডের জন্য হলে 2 কাপ নিব। এটা দিয়ে হ্যাঁ, এটা না, ওটা হচ্ছে হাফ টিস্পুন। 3 টিস্পুনে 1 টেবিল চামচ হয়। এটা হচ্ছে 1 টেবিল চামচ। টিস্পুন প্রত্যেকটা চামচের গায়ের মধ্যে লেখা থাকে এটা কি চামচ। ওকে, এটা আপনার জন্য। এখন আমরা 2 পাউন্ডের জন্য জাস্ট হাফ কাপ দিয়ে 2টা নিয়ে নিলাম। দেন আমরা বেকিং পাউডার নিব টিস্পুন বা চা চামচ, এটা হাফ চা চামচ। তো হাফ চা চামচ দিয়ে 2টা নিলে 1 চা চামচ হয়ে যাচ্ছে। আবার বুদ্ধি করে একটু বেকিং পাউডার বেশি দিই, বেকিং সোডা বেশি দিই, কেক বেশি ফুল তেমন কিছু হয় না। আপনার ফুলেও থাকে, এটাকে একটা বিল্ড আপ দেওয়ার জন্য আমাদের বেকিং পাউডার বেকিং সোডা কাজ করে। কেক ফুলবে ডিমের ফোম, ওটা আমরা পারফেক্টভাবে মিক্স করতে হবে এবং আমরা পাটিতে নেওয়ার আগ পর্যন্ত ফোম আমরা স্টিফ রাখতে হবে। আমরা এবার এটার মধ্যে বেকিং সোডা দিয়ে দিব। এবার জাস্ট এটাকে চেলে দিতে হবে। বেকিং পাউডার আর বেকিং সোডা কি সেম মেজারমেন্ট? হ্যাঁ, সেম মেজারমেন্ট, কিন্তু সোডাকে একটু কম দেওয়া ট্রাই করবেন, সেটা ভালো। কিন্তু যদি ফুল দিয়ে দেন কোনো সমস্যা নেই। কালকে সবাই মনে করে বড় বড় বক্স নিয়ে আসবেন। আমরা কেকগুলো যেগুলো শিখবো এগুলো আপনাদের মধ্যেই আমরা তারপরে শেয়ার করে দেবো। এগুলো দিয়ে সব ফ্লেভার কেক হবে। ওই 3টা দিয়ে একটা পান্ডার হবে, একটা বেসিক ফ্লেভার কেক হবে, একটা ভ্যানিলা কেক হবে, এটা দিয়ে চকলেট কেক হবে। জাস্ট ওই প্রিমিক্সগুলোতে আমরা যদি এসেন্স দিয়ে দিই, না ভ্যানিলা এসেন্স, ওটা ভালো রেজাল্ট আসবে না। আমরা এসেন্সগুলো অলওয়েজ ফোমের মধ্যে অ্যাড করব। আমরা ডিমের কুসুমে যে এটা বাজে ফোম, এটা দেখে এর জন্য ইজি হতো, এখানে মিক্স করে তোমরা দেখাই দিতাম। আমরা কালকে বিজনেস ক্লাস নিয়ে কথা বলবো, কারণ বিজনেস করো না করো, এটা প্রফিট মার্জিনটা কীভাবে বের করবে ইজিলি। কারণ দিন শেষে বানাইতে আছে, সেলই করতে আছে, প্রচুর কাস্টমার পাচ্ছে, বাট দিন শেষে নিজের হাতে কত আসতেছে এটা যদি না জানো, কাস্টমারও তোমার করতো না, এত কম কেন দিচ্ছে। ওকে, এবার এটার মধ্যে আমরা 2 চা চামচ কোকো পাউডার, কোকো পাউডার অলওয়েজ ভালো ব্র্যান্ডেরগুলো নেওয়ার ট্রাই করবো। কোকো পাউডার দিচ্ছি অনলি আমরা টেস্টের জন্য, কোনোভাবে কালার বা ফ্লেভারের জন্য কোকো পাউডারের উপর নির্ভরশীল হওয়া যাবে না। যদি কোকো পাউডারের উপর আমরা নির্ভরশীল হয়ে যাই, তখন দেখা যাবে কি আমাদের কেক একদম পরোটার মতো চুপসে যাবে, কারণ কোকো পাউডারের অভ্যাস হচ্ছে ওটা প্রচুর পরিমাণ পানি টানিয়ে ফেলে আমাদের দই থেকে।
যেহেতু এটা কোনো গুঁড়ি বা চালের গুঁড়ি, এটা একটা কোকোয়া পাউডার, এটা 1 কেজি, এটা অয়েল কন্টেন্ট করে এই পাউডারটা। তো আমরা যখন ডিমের ফোমে দিব না, ধান করে ডিমের ফোম থেকে এটা পানি টানা শুরু করবে। তো আমাদের কেকের মধ্যে ফোমে আমরা এগুলোতে কোনো ধরনের লিকুইড ইউজ করি, কোনো ধরনের পানি ইউজ করি। এখন যদি আমরা ডিমের ফোম থেকে ওটা পানি টেনে নেই, আমাদের ডো হবে, এটা দিয়ে আমরা কেক বানাবো। তো জাস্ট অনলি ফর টেস্ট আমরা ভালো ব্র্যান্ডের, এটা 1 চা চামচ, এই যে চামচটা দিয়ে 1 চা চামচ, যেটা দিয়ে বেকিং পাউডার দিচ্ছি ওটা দ্বিগুণ পাউডার দিই। হ্যাঁ, 1 পাউন্ডের মধ্যে 2 চা চামচ, যেভাবে ক্লাস করতে সুবিধা হয়, কিন্তু ক্লাসটা মনোযোগ দিয়ে খালি শুয়ে না পড়ে গেল না, শুয়েও ক্লাস করা যায় যদি উপরে আয়না থাকতো। আমি ফান করতেছি না, কেবল লাগে। ভাই আমি আপনার থেকে আরো বেশি এই প্রিমিক্সটা ওই যে ভিডিওতে ওরা দেখায় মিক্সচার দিয়ে ওই যে 1 বিটা দিয়ে ওরা মিক্স করতেছে ফ্যাশন করে আসলে অনলাইন জগৎটাতে সবকিছু আপনার ফ্যান্সি, মানে ফ্যান্সি বলতে কি সবকিছু আপনাকে দেখেন, ওনাদের নিজস্ব বিজনেস প্যাটার্ন আছে, ওনাদের বিজনেস চলতেছে ওটা দিয়ে। এটা তো হচ্ছে পার্ট টাইম। ইউটিউব থেকে কত 10-15 হাজার টাকা আসে। হ্যাঁ, ওনাদের ইউটিউব থেকে কত আসে? 10-15 হাজার সর্বোচ্চ আসে যারা ইউটিউবে করে। ফেসবুকে হয়তো একটু বেশি আসে, আপনাদের এক্সেলিং থেকে 2 টাকা কামাই করে। ওনাদের রেসিপি আপনাকে ফ্রিতে কেন দিয়ে দেবে? আমিও তো কোর্স করাচ্ছি, আমিও তো ইউটিউবে ছাড়তেছি না, স্বাভাবিকভাবে আমি ক্লাস করাবো, দেন শিখাবো আপনাদেরকে, তাই না? আর যে জিনিসটা আইসা সময় দিয়ে শিখতেছেন, এটা যে গল্পটা দিবেন অনলাইনে কি গল্পটা দিবেন, স্বাভাবিক বিষয়। আর আমি 10 মিনিটের ভিডিওতে আপনাদেরকে শুধু প্রিমিক্স শিখাতে পারবো, আপনাদেরকে আমি ফুল প্রসেস 1 দিনের ক্লাস 2 দিনের ক্লাসে যেটা শিখাতে পারবো এটা পারবো। তো আমি এই জন্য বলি যে অনলাইনে বসে থাকা যাবে না, অনলাইন শিখে কিছুই করা যায় না। আপনি পার্লার সেক্টর আছে, বলেন তো কখন আপনি অরিজিনাল মেয়েরা ভাবো আমি তো ইউটিউবে সবকিছু সাজাই, আমরা তো সবই পারি। এটাই বললাম, না স্যার আমরা আপনি ইউটিউব দেখে তো পার্লার কাজ কখনোই করা যায় না। 2.5 লক্ষ টাকা শেষ করছি আমি কাজ শিখি। ভালো করেছে, ভালো করেছে। সেগুলো তো শিখছেন নাকি? কুমিল্লা থেকে করেছি আমি তখন মহিলা আমি, ইমপ্রেস থেকে করেছি। আমি হচ্ছে এফএম করে করতে হইছে, আমি এখানে করতেছি। হ্যাঁ, আমি এফএম করে করছি। ওকে, এখন আমরা এক মেথডটা শিখে নিই। ওকে, আমরা এখানে ডিম নিয়েছি 2টা, প্রতি 1 পাউন্ডের জন্য এরকম বড় সাইজের ডিম হলে দিবেন 2টা। তো আমাদের সবসময় সৌভাগ্য থাকে না, বাংলাদেশের মার্কেট প্লেস তো ডিম এরকম সাইজেরও পাওয়া যায়, শীতকালে বেশিরভাগ। এখন বাংলাদেশেরও দোষ নাই, এক এক সময় প্রাইস এক এক রকম হয়। তো ছোট ডিম হলে আমরা 3টা নিব, আবার ছোট ডিম 4টা নেওয়া যাবে না, বড় ডিম 3টা নেওয়া যাবে না। বড় ডিম 2টা হবে, ঠিক এই সাইজের ডিম হলে আমরা 2টা ডিম নিব। আশা করি বুঝতে পারতেছেন। ভাই ডিম যদি বেশি নিয়ে নেই, বেশি নিয়ে নিলে আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টস কমে যাবে, একবার বড় ফিটা ড্রাই হয়ে যাবে, এটা টেক্সচার পাবে না, তখন আর কেক পারফেক্ট হবে না। ওকে, এখন আমরা কুসুমগুলোকে পরিষ্কার হাতে আলাদা করে দেবো। আর ফ্রিজের ডিম দিয়ে কেক হবে না, ফ্রিজ থেকে 2-2.5 ঘন্টা আগে নামাই এটা রুম টেম্পারেচারে নিয়ে আসবে। এই যে সাধারণ জিনিসটা, এটাই আমাদের স্টার প্রোডাক্ট বলা যায়, কারণ এটা দিয়ে আমাদের কেকের সব কিছু। এটা এখন 1 পাউন্ড কেকের জন্য আমরা 1 রেডি পাউন্ড করছি। কেকের জন্য নিয়েছি। হ্যাঁ, ইউটিউবে দেখলাম যে ইউটিউবে আমি শুরুতে মানা করে দিচ্ছি। অ্যাকাউন্টের মধ্যে একটা কেকে একটা ডিম যথেষ্ট। আমি সেটা পরে দেখা যায় আপনার কেকের ভুলে না। 1 পাউন্ডে 2টা যাবে, এক পাউন্ডের মধ্যে বলছে যে যেটা দেখা এটা হবে না, ভিডিওতে কখনো হবে না দেখায়। আমি দেখছি হ্যাঁ, এক পাউন্ডের জন্য হ্যাঁ, না উনি দেখছে একটা দিন, আমি দেখছি একটা। 2টা যাবে। আরে সব সিটা আপনি কোথা থেকে হাই স্পিড অলওয়েজ হাই স্পিডে থাকে। এবার একটু ফেনা হয়ে গেছে না, এখন এটার মধ্যে আমরা যতটুকু ময়দা ঠিক ততটুকু চিনি দিব। 1 পাউন্ডের মধ্যে 1/2 কাপ ময়দা গিয়েছে, আমাদের 1/2 কাপ চিনি যাবে। চিনি আবার কম বেশি দিতে পারবেন আপনার টেস্ট অনুযায়ী, বাট যখন প্রফেশনাল রেসিপিতে যাবেন বিক্রি করবেন তখন তো আপনি অন্য টেস্ট অনুযায়ী চলতে পারবেন, এটা মেজারিং একটা টেস্টে চলতে পারবেন। এবার পরিমাণ প্রেশার দিয়ে ভালো ব্র্যান্ডের একটা মেশিন নেবেন। আমি অলওয়েজ ওয়াটার মেশিন সাজেস্ট করি, ওয়াটার মেশিনে খাবো আমি তো এটা করে আমাদের চিনি যেন বলে যায়, চিনি কোনো অবস্থাতে থাকা যাবে না। চিনি থাকলে কেক কী হবে, সাবানের টানা মতো দুধের কেক চারপাশে ছড়াই যাবে, তখন আর কেকটা ভালো হবে না। আর উপর থেকে টানা টানা হবে, তখন ড্রাই হবে না, কেকটা আমাদের ড্রাই হতে হবে, কাম হবে। প্রতি 2-3 মিনিট পর পর মেশিনটারে রেস্ট দিবেন। এবার 1 লাখ টাকার মেশিন হোক আর 5,000 টাকার মেশিন হোক, আপনার মেশিন যদি রেস্ট না দেন, ব্লেন্ডার যদি রেস্ট না দেন, এটা কিন্তু চলতে চলতে থাম করে বন্ধ হয়ে যাবে। তো একটু সময়ের পর 3 মিনিট পর মেশিনটা একটু রেস্ট দিতে হবে। না, এটাকে চাপ দেওয়া যাবে না, এটাকে ঘুরাইতে হবে। আমরা আবার ঘুরে দাঁড়িয়ে থাকতে হবে, এটাকে ঘুরে নিতে হবে। মেশিন যদি চাপ দিই এটা তো নষ্ট হয়ে যাবে, মেশিন চাপ দেবে একেবারে ক্রিমি মানে ক্রিমের মতো স্মুথ হতে হবে। না। এটা কি পরিমাণ স্লিপ হইতে হবে আমি দেখে গেই, যখন এভাবে ঢালতেছে দেখো চলে আসতেছে, এর মানে এটা আরেকজন দিতে হবে। যখন চলে আসবে না তখন বুঝতে হবে আমাদের খুব স্লিপ হয়ে যাবে। আবার কোনো অবস্থাতে অতিরিক্ত বিট করা যাবে না, ধরো যে এখন সব হয়ে বাকি সেটা ঠিক আছে, এখন আমরা এটাকে বিট করতেছি 2 মিনিটের মধ্যে এটাই হয়ে যাবে, মানে 50% লেস হয়ে যাবে, কারণ এটা এক ধরনের সাধারণ ফ্যান না। 1 চা চামচ দিব প্রতি 1 পাউন্ডের ক্ষেত্রে। ইমালশন কি, যেটার মধ্যে কালার এবং ফ্লেভার 2টা মিশ্রণ থাকে, আর যেটা ফ্লেভার সেটা শুধু ফ্লেভার, যেটা কালার শুধু কালার। যেটার মধ্যে কালার আর ফ্লেভার একসাথে আছে সেটাকে বলা হয় ইমালশন। ইমালশন পান্দান কেকের মনে থাকবে ইমালশন। শীতে লিখে আছে, শীত দিয়ে দিবি।
10 সেকেন্ডের মতো কুসুমের সাথে মিক্স করে নিলাম। কুসুমের সাথে মিক্স করার কারণে কি হয়েছে, আমাদের কুসুমের যে একটা গন্ধ থাকে সেটা আর বাইর হবে না। এবার আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টস মিক্স করতে হবে। এইটাতে ধরেন ভাইয়া মানে আমি যে মাংসটা কিনলাম হ্যাঁ। ওইটাতে সামহাও কালারটা একটু কম হচ্ছে, তখন কি করবো? আর একটু বাড়াই দিতে পারবো। মানে ওই ফ্লেভারটা, তাহলে ফ্লেভারটা বেশি হয়ে যাবে না না, ফ্লেভার একটু কম বেশি দেওয়া যায়, এটা কোনো সমস্যা নেই। কালার কম বেশি দেওয়া যাবে, কালার বেশি দিলে ক্যাকটিটা হয়ে যাবে। মানে সামহাও অন্য কালার ইউজ করা যাবে না এই মাংস? কোনোভাবে শিশার যে কালারগুলো আছে না, এরকম ছোট ছোট শিশি পাওয়া যায়, এগুলো শুরুতেই মানা করে দিলাম, ওইগুলো ইউজ করা যাবে না কেকে কিংবা আইসক্রিম। ওইগুলো প্রফেশনালদের জন্য তৈরি হয় না, এগুলো ওয়ান কাইন্ড ধরনের পিঠা টিটা এগুলো কালার করার জন্য বা জর্দা টর্দা রান্নার জন্য। তুমি এইভাবে কেকে কোন কালার ইউজ করবো? প্রফেশনাল অয়েল বেস কালার ইউজ করতে হবে ভাইয়া, সবগুলো হচ্ছে রেডম্যান আর ট্রান্সের কালার। রেডম্যান আর ট্রান্স। আমাদের প্রফেশনাল যে বেকিং এর কালার ওইগুলো ইউজ করতে হবে, বা ইমোশন যেগুলো এগুলো ইউজ করতে হবে। ঘরে খাওয়ার জন্য? হ্যাঁ, ঘরে খাওয়ার জন্য না, ইভেন বিজনেসের ক্ষেত্রে তোমার পারফেক্ট কেক না হলে তুমি সেল করবে কিভাবে? তোমার এই ফ্লেভারগুলো আবার অনলি নট ফর কেক, এগুলো দিয়ে আইসক্রিম বানাইতে পারবা, এগুলো দিয়ে অন্যান্য ডিশ বানাইতে পারবা, এগুলো তৈরি জাস্ট মানে ফুড বেসড যা কিছু হ্যাঁ যা কিছু আছে এগুলো দিয়ে কালার করা যাবে। দেখো আমরা খুব আলতোভাবে মিক্স করছি 3 বারে, আমরা ধরে যদি এটাকে ঘুটে ফেলে কিন্তু এটা কমে যাবে বা মিক্সিংটা ওয়েল হবে না। এখন দেখেন আমাদের ধীরে ধীরে যতটুকু মিক্স হয়েছে কিন্তু আমাদের ডিমের ফোম কমে নেই। এখন এটার মধ্যে আমাদের সয়াবিন তেল যাবে 1 টেবিল চামচ প্রতি 1 পাউন্ড, এর বেশি না, প্রতি পাউন্ডে 1 টেবিল চামচ। আপনি বুঝতেছেন? 1 টেবিল চামচ তেল দিব, তেল যাবে সবার লাস্টে তেল যাবে। ওই দিন আমার এক স্টুডেন্টে ক্লাস করে গেছে যে মানে 1-2 মাস কোনো প্র্যাকটিস নেই, এবার ডিমের ফোম মানে কুসুম ছড়াই আর তেল দিয়ে বিট করতেছে, 2 ঘন্টা ধরে ফোম দিতেছে, ফোম হচ্ছে না। আমি বলছি কি ফোম হচ্ছে না, তুমি 1-2 ঘন্টা বিট করছো, তবে তেল না দিতে হয়, তারপর মায়োনিজ হয়ে গেছে। তেল সবার লাস্টে দিতে হয়। ভাই লবণ লাগে না? হ্যাঁ না, লবণ তো তোমার টেস্ট অনুযায়ী, সবাই তো মিষ্টির সাথে লবণ খায় না। না ওই যে একটা কথা আছে না, লবণ ছাড়া ক্ষীর ও মাটি। কালকে ভাইয়া কেক খেয়ে দেখো যদি মাটি লাগে একটু লবণ আইনা দেখো, তুমি খেয়ে দেবে, কারণ সুইটের সাথে সবাই লবণ খায় না। জিনিস সাথে তো লবণ আছে, কারণ লবণটা জানো মানে ওই যে মাটি প্রফেশনাল রেসিপিতে লবণ দিয়ে অ্যাড করতে পারবে না, কারণ সবাই লবণ খাবে না জিনিস। বা তুমি যখন বাসায় বানাবে তখন যখন বিট করবা চিনি দিই তখন একটু অ্যাড করে দিচ্ছ, জাস্ট কাগজ গোল করে কেটে রাখছি, দেন এটা এখন ব্রাশ করে দিবে, যে কোনো কাগজ। এত ঝামেলা না গেলেও পারে, অনেক কষ্ট। কারণ প্রসেস সেম, ওটা তো তেল ব্রাশ করতেই হবে, আপনার গোল করে কাটতে হবে। হ্যাঁ এই পেপারটা আমি সামহাও কনভেনশন ওভেনে যদি দেই হ্যাঁ। অথবা ফর্নো যেগুলা ইটালিয়ান পিৎজার জন্য যেটা ইউজ করেন আপনারা, ওইটাতে দেই, ওইটাতে কিছু হবে মানে বার্ন হওয়ার কোনো? বার্ন হওয়ার চান্স তোমার যদি চুলাতে না থাকে তাহলে আর কোথাও পাবা, চুলাতেই সবচেয়ে বেশি বার্ন হওয়ার চান্স থাকে। এরপর আমরা চুলাতেই কারণে শিখাই, তোমার স্পঞ্জ কেক আমরা যেটা বানাচ্ছি এটা তুলার মতো স্পঞ্জ কেক হবে, স্পঞ্জ কেক সবচেয়ে বেশি চুলাতে ভালো হয়। তোমার ওভেনের উপর থেকে নিচে থেকে সমান তালে হিট লাগে, ওটা ইটের মতো হয়ে যায় অনেক সময়, বেশিরভাগ সময় তোমার স্পঞ্জ কেকটা ড্রাই কাইন্ড অফ টি টাইম কেকের মতো হয়ে যায়। তো তুমি যখন ওভেনে না রেখে যখন চুলাতে করবা, দেখো আমরা তেল ব্রাশ করছি শুধু এই পিঠের মধ্যে, সাইডে কোনো ধরনের তেল ব্রাশ করি নেই। সাইডে তেল ব্রাশ করলে কি হয়, কেকটা যখন ফুলে উঠে সাইড থেকে ছেড়ে দিয়ে এটা গম্বুজের মতো বসে যায়, যদি বাসায় কখনো প্র্যাকটিস করে থাকে। তো কখনোই আমাদের মোল্ডের সাইডে ইউটিউবে দেখবেন যে এমন ভাবে ব্রাশ করতেছে, তো আমি কখনোই সাজেস্ট করি না সাইডে তেল দেওয়ার জন্য। এবার একটু উপর থেকে ঢালতে হবে আমাদের টোটাল, এরকম ভেঙে ভেঙে পড়বে, যাতে নিজের জায়গাটা ও নিজে হ্যাঁ ফিক্স করে নিতে উপর পারে। থেকে দিচ্ছি এই কারণে যেন নিচে কোনো ধরনের বাতাস না জমে, কারণ বাতাস জমলে কি হয় কেক জালের মতো বড় বড় ছিদ্র হয়ে যায়। আমাদের গ্রামের বাড়ি এখান থেকে 25 মিনিটের দূরত্ব, আমরা তো আমরা প্রথমে অ্যালুমিনিয়ামের কড়াই কোনো ধরনের বালি লবণ, যারা দেখতে পাচ্ছেন না চলে আসেন ভিতরে, কোনো ধরনের বালি লবণ টবণ কিছু দেওয়া যাবে না, জাস্ট আমরা একটা হাঁড়ি পাতিলে স্ট্যান্ড জাস্ট এটার মধ্যে বসাই দিলাম। আপু আপনি মনে দেখতে পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, আমরা যখন হাত দিলে এটার মধ্যে চলবে মানে এটা ফ্রি হিট হয়ে গেছে। এবার জাস্ট কিছুক্ষণ পাই দিয়ে আমরা কেকটা বসাইয়া এবার এটা জাল চলে যাবে ঠিক এরকম, এর বেশি থাকবে না জাল, জাস্ট এবার এটাকে ঢেকে দিয়ে আমরা যে দমে দেওয়া যেটাকে বলে আমরা ওই যে বিরিয়ানিতে না এটা দমে দেই এটা আমরা হিটে বসাইছি, একটু হিটে এরকম হিট থাকবে। এরপর এটা আমরা 25 মিনিট পর চেক করব, 25 মিনিট পর যদি হয়ে যায় তাহলে আমরা নামাই ফেলবো, নয়তো সাথে সাথে ঢেকে আরো 5 মিনিট রাখবো। কিন্তু এটাকে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে দেওয়া যাবে না, হইছে কিনা, তখন কি হবে ভিতরে হিট চলে যাবে, কেক মাঝখান দিয়ে ঢেকে যাবে। সবাই বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ভাইয়ার মিনি শপ, যাদের বেকিং লাগবে নিতে পারেন। যারা প্যাকেজ দেয় আমরা ঢাকা থেকে অর্ডার দিই, তো সবসময় আমার দেখা যায় অনেক কিছু নেওয়া লাগে, দ্যাটস অল লাইনে রেখে দিই, এরপরে বাকি জিনিসপত্র ম্যানেজ করে দিয়ে যাদের লাগবে ভাইয়াকে নাম দিবেন। হ্যাঁ সিঙ্গেলও নেওয়া যায়, টুকটা সিঙ্গেল নিয়ে যেতে হবে, আবার প্যাকেজে নিয়ে যায় সবচেয়ে বেশি ভালো যারা বিজনেস করে। দেখছো ভাইয়া চলো, হ্যাঁ আমি আসতেছি ভাই, আসতেছি। ওকে এমনি ভাই কি করে? আমি স্টাডি করি, পড়াশোনা করি, আমি অস্ট্রেলিয়া চলে যাবো, এগুলো আমার পড়াশোনার মধ্যে মামলা হয়ে যাবে। আমরা দেশের মানুষ তো আর খানা খাইলে এটা তো এটা আমাদের আর একটু হবে, আর অল্প একটু হবে, আর 5 মিনিট 5 মিনিট না 2 মিনিট আমরা এটা বসাতে বসে। এটা মেবি নাইস, এটা পেলে এটা দিয়ে হয়ে যে মানে কেকের চিন্তা স্মুদিং করা, ক্রিমের যে কাজটা ওটা করতে হবে এটা দিয়ে।
ঠান্ডা হলেও দিতে সহজ হয়। ঠান্ডা হলে সবচেয়ে সহজ বাট তো ঠান্ডা করার টাইম নেই। তাহলে একটু করেন ঠান্ডা। আজান দিয়ে ফেলছে আপনাদেরকে এটা ফ্রস্টিং করে দেখাতে হবে। এটা এখন ফ্রিজে রাখতে হবে আমাদের। ফ্রস্টিং করে রাখবেন না না, ফ্রস্টিংটা আজকে আপনাদেরকে একবার দেখাবো, কালকে আবার চকলেট কেক ফ্রস্টিং করে দেখাবো। মানে আজকে একটা দেখাই। হ্যাঁ, কালকে একটা করবো, আর দুইটা আমি রাতে। এটা হচ্ছে আমাদের পান্দান ফ্লেভারের 1 পাউন্ডের স্পঞ্জ কেক। এবার এটাকে আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে। এখন যেভাবে চাপ দিবেন এটা কিন্তু ওভাবে বসে যাবে। এটাকে আমরা ঠান্ডা করে এখন ইচ্ছা মতো খেলতে পারবো এটা দিয়ে। ওকে, দেখেন কি পরিমাণ সফট হয়েছে। ওকে, এটা ডিপ চকলেট ক্রিম আর এটাতে ইমানশন চকলেট ফ্লেভার। চকলেট ইমালশন দিয়েছি আমরা 1 চা চামচ। দেখেন কি পরিমাণ চকলেট কালার আসছে। হ্যাঁ, ভালো ব্র্যান্ডের ইমালশন ইউজ করবেন। এটা নিজেই পুরোটা এখন একটা চকলেট। এগুলো কি রেডমি? হ্যাঁ, এখন এটার মধ্যে আমরা আমাদের যে চকলেট মিক্স করা মানে কোকো পাউডার মিক্স করা, হ্যাঁ এখন এটা একটু একটু করে মিক্স করব। চকলেট কেকের প্রিমিক্সটা। আর চকলেট কেক সবসময় আহামরি ভ্যানিলা কেকের মতো কম ফুলে। এই যে দেখেন পানি টান দিয়ে ফেলতেছে, সুতরাং ওইটা নিয়ে কোনো টেনশন হওয়ার দরকার নেই। ভাই এত কম ফুলতেছে কেন? আবার বেশি কম ফুলের টেনশন নেই। এটা তেল দিয়ে দিছি না? তেল সবার লাস্টে যাবে, সবসময় তেল সবার লাস্টে, কারণ এখন তেল দিলে গুলি বাতার সম্ভাবনা থাকে। আপু করবা? আপনি বাসায় যে মাছ দিয়ে প্র্যাকটিস করতে হবে, আপনার কোনো কোশ্চেন দেখতেছি না, এই কারণে মনে হচ্ছে আপনি খুব টেনশনে আছেন। সমস্যা নাই ভাই, আমার বাসা আপনার বাসা বেশি দূরে না। যদি আমার মনে হয় আমি আপনাকে বলতেছি আমার যদি প্রবলেম হয় আচ্ছা আর এই দিক দিয়ে তো আমি সবসময় দোকানে যাই। আচ্ছা না, আপনি বাসায় বানাইতে হবে না, মানে এটা না যা শিখেতেছি 1 সপ্তাহ লাগবে খেয়ে ফেলতে আপনি। বাসায় বানাই আমার সাথে কিছুই নাই, ভিডিও করা আছে সমস্যা। একদিন এক্সট্রা ক্লাস করা যায়। একদিন এক্সট্রা ক্লাস বলতে মানে যদি আমি যদি না পারি আচ্ছা না হচ্ছে আচ্ছা আবার শুরু করে। না 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 পুরো ছাড়ুন। না না, পুরো ছাড়ানো যাবে না, পুরো ছাড়াইলে গরম কালে ক্রিম তুলে যায়। আমরা এখন 1 পাউন্ড কেকের জন্য হুইপড ক্রিম নিচ্ছি। 1 পাউন্ডের জন্য এখানে নিছি, আর 1 পাউন্ডের জন্য একবারে করে ফেলতেছি। প্রতি পাউন্ডের জন্য এক 1 কাপ কাপ করে whipped হুইপড cream। ক্রিম। ট্রপিক্যাল ব্র্যান্ড Insta। যদি ট্রপিক্যাল অথবা ইনস্টা ভালো হবে। আর ক্রিমটা তখন নিতে হবে যখন একটু মেল্টিং, একটু কোল্ড টাইপের থাকবে, মানে একটা আইসক্রিমের মতো থাকবে, তখন নিয়ে নিলে হবে। এটা সবচেয়ে বেটার ক্রিম। এখন মার্কেট আউট তো এই কারণে আমরা সব একটা থেকে নিয়ে লটে কিনতে হয়, তাহলে আমরা এখন টপিক নিয়ে ও যে বাসায় মেক করে দেয়া দুইটা তিনটা এরকম করে নিয়ে যাবে। হ্যাঁ আমি শিখাই স্টুডেন্টদের। বাজারের মতো নেয় না ওটা তো আপনি করে একদম দেখাই নিয়ে না এটা তো আর বস্তিতে করলে কি হয়, তোমার ঘুমোতে লাগে, আবার সময় বেশি চলে যায়, আবার দাম বলেন 1 কাপ পানিতে 1 টেবিল চামচ সুগার মানে চিনি আমরা বলাই নিবি। আরেকটা প্রশ্ন অনেকে দুধ দেয়, যে কেকটা দুধ তো সব কেকের সাথে যায় না। যে কেকটা মানে 4% রাইখা বিক্রি করা হয় ওইটার মধ্যে মেডিসিন রাখতে হবে। দুধ দিলে ওইটা থেকে 95 দেবে। আচ্ছা স্যার ওটা কি একটু হালকা গরম করতে হয় পানিটাকে হালকা গরম করতে হয় একদমই পানি ঠান্ডা রাখতে হবে। আপনার গরমের ভাত হলো কেক আনার একদিন ঠান্ডা করে ঠান্ডা করে দেন ইউজ করতে হবে। সুগার সিরাপ এক ধরনের জাস্ট কেকটা ময়েস্টের জন্য। সুগার সিরাপ এক ধরনের প্রিজারভেটিভ, যেটা আমরা দুধ দিলে এখন আমাদের কেকটা ড্রাই হয়ে যাবে। আশা করি বুঝতে মানে আমি শুনছি যে হালকা একটু বলক না 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 ওটা ভুল শুনছি। আমরা তো চিনিটা করলাম চিনি শিরা ওইটা এক চামচ চিনি ওটা থেকে আজ উল্টা স্মেল বের হবে। এমন হোমমেড থেকে আমরা 3-4 দিনের বেশি খাইতে পারি না। আজকে থেকে মানে অনলাইন পাচ্ছি ভাই একটা এটা আবার জায়গায় চলে আসবে। এটাই হচ্ছে পারফেক্ট সামথিং। আমাদের পান্দান কেক। আচ্ছা সবাই একটু দিকে যান, আমার বসতে হবে। বসে দেখিয়ে